না, যারা যারা মারছে তাদের শাস্তি চাই, ফাঁসি চাই। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি গোয়ালপুকুর বিধানসভার কামাত সম্বলপুর এলাকায়, যেখানে আরজি করের বিষয়ে একটি প্রতিবাদ ও ধিক্কার মিছিল আয়োজন করা হয়েছে। আমরা কয়েকজন প্রতিবাদী মহিলার কাছ থেকে জেনে নেব। বলছি, তোমরা কোন বিষয়ে আজকে পথে নেমেছো? ধর্ষণের বিরুদ্ধে। ধর্ষণের বিরুদ্ধে। আরজি কর মেডিকেল কলেজে যে খুন এবং ধর্ষণ হয়েছে তারই প্রতিবাদে, তার বিচারের দাবিতে আজকে পথে নেমেছো, তাই তো? হ্যাঁ তো এই যদি দাবি তোমাদের পূরণ না হয়, আর ভবিষ্যতে কি আরো বড় আন্দোলনে নামবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই নামবো। তোমার নাম? প্রিয়াঙ্কা মণ্ডল, বাড়ি কামাদে। আমরা আরো কয়েকজন প্রতিবাদী মানুষ এসে তাদের মুখ থেকে শুনে নেবো। ক্যামেরা পার্সনকে বলছি, দাদা আপনার কোন বিষয়ে আজকে উপস্থিত এই প্রতিবাদে নেমেছেন? আমরা আরজি করে যে বিষয়টা আছে সেই বিষয়ে আমাদের গ্রামবাসী আজকে প্রতিবাদ চাচ্ছি। আমরা দ্রুত এর বিচার চাচ্ছি। আরজি দোষীর চূড়ান্ত শাস্তি চান? চূড়ান্ত শাস্তি চাচ্ছি আমরা। কোথা থেকে কোথা যাবে এই মিছিল? এই মিছিল কামাত সম্বলপুর ব্রিজ থেকে আমরা আমাদের বাজার পর্যন্ত যাবো আমরা এই মিছিল নিয়ে। যদি এই আপনাদের দাবি পূরণ না হয়, ভবিষ্যতে আরো বৃহত্তম আন্দোলন নামতে পারে। আন্দোলনে আমরা নামবো, আমাদের আরো বৃহত্তর আন্দোলন আমরা এখান থেকে আমরা নামবো। আপনার নাম? আমার নাম রাজেশ সরকার, বাড়ি কামাত সম্বলপুর। ধন্যবাদ। যেমনটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার কামাত সম্বলপুর গ্রামে, যেখানে আরজি কর মেডিকেল কলেজের প্রতিবাদে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল, যেখানে শত শত মানুষ আজকে রাস্তায় নেমেছে। বাংলার মেয়েরা, বাংলার নারীরা আজকে রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, দোষীর যাতে চূড়ান্ত শাস্তি হোক। ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্রটা ভালোভাবে দেখানোর জন্য। আরজি করের প্রতিবাদে, হত্যাকাণ্ডের প্রতিবাদে। এই যে আপনারা যে আরজি করের প্রতিবাদে রাস্তায় নেমেছেন দোষীদের শাস্তির দাবিতে, তাই তো? অবশ্যই। দোষীদের কি শাস্তি দাবি করেন? তাদের যেন ফাঁসি দেওয়া হয়। শত শত মানুষ আজকে রাস্তায় নেমেছে, গ্রাম বাংলার মায়েরা আজকে রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, এই আরজি কর মেডিকেল কলেজে যে বাংলার মেয়ে, বাংলার নারী ধর্ষণ হয়েছে তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে। আমরা আরেকজন প্রতিবাদী মানুষকে পেয়ে গেছি, তার মুখ থেকে বিস্তারিত সত্য জেনে নেব। বলছি, আপনারা কোন বিষয়ে আজকে রাস্তায় নেমেছেন? আরজি করে যে কয়েকদিন থেকে উত্তাল হয়ে আছে যে ঘটনাটা, সেই ঘটনাটা নিয়ে আমাদের প্রতিবাদ। সারা বাংলা জুড়ে যে প্রতিবাদ চলছে, আজকে যেমন কলকাতার রাজপথে প্রতিবাদ চলছে, সেই একই প্রতিবাদে আপনারা আজকে রাস্তায় নেমেছেন। আমরা ঠিক একই প্রতিবাদে। আমরা আমাদের দাবি একটাই, দর্শকদের শাস্তি চাই। দোষীর কি শাস্তি চান? ফাঁসি। আমাদের সাথে কোনো কথা নয়, দর্শকদের ফাঁসি চাই। যদি সেই দাবি পূরণ না হয়, আগামীতে আরো বৃহত্তর আন্দোলন আমার ইচ্ছা আছে। আমাদের শুধু একটা গ্রাম নয়, সারা গোয়ালপুকুর নিয়ে আমরা আন্দোলনে নামতে ইচ্ছুক। আপনার নাম? আমার নাম অলোক কুমার চক্রবর্তী, বাড়ি কামাত সম্বলপুর। যেমনটা শুনতে পেলেন, আজকে মানুষের মধ্যে একটা যে ক্ষোভ, সেই ক্ষোভ তীব্রভাবে ফেটে উঠছে। আজকে সাধারণ থেকে সাধারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছে, তারই চিত্র দেখতে পাচ্ছেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মিছিল উপস্থিত হয়েছে কামাত বনবাড়ি বাজারে, তারই সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একটি প্রতিবাদ ও ধিক্কার মিছিল। এই মিছিল সময়ের সাথে সাথে আরো বৃহত্তম আকার ধারণ করছে, তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। একটাই দাবি, দোষীদের যাতে চূড়ান্ত শাস্তি হোক, তারই প্রতিবাদে আজকের বাংলার মেয়ে, গ্রাম বাংলার সাধারণ মেয়েরা রাস্তায় নেমেছে। আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। অজস্র মানুষ আজকে রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের প্রতিবাদ জানাচ্ছে। তাদের একটাই দাবি, দোষীদের যাতে চূড়ান্ত শাস্তি হোক। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্র দেখানোর জন্য। আমাদের যে আরজি করে যে ঘটনাটা হয়েছে, তো সেটা একটা জঘন্য নিন্দনীয় অপরাধ। তো সেটা তো আমাদের যে বোন, আমাদের সম্পর্কে দিদি হবে যদিও, সে দিদির যে অমানবিক অত্যাচার করে যে হত্যা করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। তো তার জন্য আমরা তীব্র বিরোধিতা জানাই। সারা বাংলা জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে, তেমনি আজকে কলকাতার রাজপথেও আন্দোলন চলছে। আজই এই যে প্রত্যন্ত গ্রাম বাংলাও এই আন্দোলন হচ্ছে। আর যদি আপনাদের দাবি পূরণ না হয়, ভবিষ্যতে আরো বড় আন্দোলন করবেন? অবশ্যই আমরা ভবিষ্যতে আরো বড় আন্দোলনের দিকে আমরা এগোবো। আপনার নাম?
ব্রজেন মণ্ডল, বাড়ি কামাখ্যা। যেমনটা দেখতে পাচ্ছেন, এই আন্দোলনের দাবি যদি পূরণ না হয় ভবিষ্যতে আরো বৃহত্তম আন্দোলনের ডাক দেবেন তারাই, সাধারণ মানুষ তাই বলছে। গ্রাম বাংলার মানুষ, গ্রাম বাংলার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষই আজকে রাস্তায় নেমেছে, কারণ তাদের একটাই প্রতিবাদ, আরজি কর মেডিকেল কলেজে যে বাংলার মেয়ে ধর্ষণ হয়েছে তারই দোষীদের যাতে চূড়ান্ত শাস্তি হোক। আমাদের দাবি মমতাকে এখানে এই পদে রাখা যাবে না, এখানে এই পদে রাখা যাবে না, আমাদের এটাই, উই ওয়ান্ট জাস্টিস। কিসের জন্য আজকে রাস্তায় নেমেছেন? আপনার মেয়েটাকে মারছে, তার শাস্তি পাওয়ার জন্য, যারা যারা মারছে তাদের শাস্তি চাই, ফাঁসি চাই। এই যে কলকাতা আরজি কর যে ঘটনা হয়েছে, কলকাতা আরজি কর যে ঘটনাটা হয়েছে তার জন্যই আজকে আমাদের প্রতিবাদ। এটা আমাদের দোষীদের চরম শাস্তি চাই, তার জন্যই সবাই মিলে আজকে আমরা প্রতিবাদ করছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো যেন তাড়াতাড়ি দ্রুত এর সমাধান করা উচিত। মুখ্যমন্ত্রীর সাথে উনি পুলিশ মন্ত্রী আছেন। হ্যাঁ, পুলিশ মন্ত্রী এবং কি উনি আমাদের প্রশাসন মন্ত্রী। প্রশাসন থাকা অবস্থায় এরকম কেন হয় তিনি তার উত্তর চাই আমরা। এই আন্দোলনের দাবি যদি আপনাদের পূরণ হয়, সামনে কি আরো বড় আন্দোলন করবেন? পূরণ না হলে সামনে আরো বড় আন্দোলন হবে। এখন ছোট হচ্ছে, কিন্তু এরপরে আরো বড় আন্দোলন হবে। মুখ্যমন্ত্রী শুনে নিন, তাড়াতাড়ি যদি দোষীদের শাস্তি না হয় তাহলে আরো 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 বড় বড় মিছিল হবে, আরো আমরা আন্দোলন বেশি করে করব। আপনার নাম? আশিস রায়, বাড়ি কামাত সম্বলপুর। যেমনটা আপনারা শুনতে পাচ্ছেন, সবারই একই দাবি, সব প্রতিবাদী মানুষের একটাই দাবি, দোষীদের যাতে চূড়ান্ত শাস্তি হোক। সেই বিষয়ে আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। আরজি কর মেডিকেল কলেজে যে বাংলার মেয়ে ধর্ষণ হয়েছে তারই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছে। দোষীর চূড়ান্ত শাস্তি, দোষীর ফাঁসির দাবিতে তারা রাস্তায় নেমেছে। একজন প্রতিবাদী শিশু বলুন পেয়ে গেছি, তার মুখ থেকে আরো এই বিস্তারিত তথ্য শুনে নেব। কিসের জন্য রাস্তায় নেমেছো আজকে? আরজি করের প্রতিবাদে। আরজি করের যে আমাদের বাংলার মেয়ে খুন এবং ধর্ষণ হয়েছে তারই প্রতিবাদে, তাই তো? হ্যাঁ। দোষীদের কি শাস্তি চাও? দোষীদের আমরা কঠোর থেকে কঠোর শাস্তি চাই। যেমন তাদের সারা জীবন যাবজ্জীবন যাতে জেল হোক, হ্যাঁ, কিংবা ফাঁসি হোক, তাই তো? হ্যাঁ। তোমার নাম? সৌরভ মণ্ডল, বাড়ি কামাত সম্বলপুর। যেমনটা শুনতে পারছেন আপনারা, আজকে শিশুদের একটাই দাবি, গ্রাম বাংলার সমস্ত মানুষের একটাই দাবি, খুনির যাতে চূড়ান্ত শাস্তি হোক। তারই প্রতিবাদে সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে। আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে আমরা আমাদের একটাই দাবি হচ্ছে যারা এই ঘটনাটি ঘটেছে তাদের জন্য শাস্তি হয়। যেরকম 2019-এ তেলেঙ্গানাতে যে ঘটনা প্রিয়াঙ্কা রেড্ডির সাথে হয়েছিল, 24 ঘন্টার মধ্যে যদি 4টা এনকাউন্টার করতে পারে, তাহলে আমাদের দেশের পুলিশ কি হাতে চুরি পড়ে বসে থাকে? তারা কেন 24 দিন পার হয়ে যাওয়ার পরে এটা করতে পারছে না? এখন পর্যন্ত দোষীদের ধরতে পারছে না। এটাই হচ্ছে আমাদের দাবি। এখানকার পুলিশেরা কি করছে? প্রশাসন, শাসক দল তো বলছে বিষয়টা বিচারাধীন, কিন্তু বিচার দেখা যাচ্ছে সেই ঠিক মতন হচ্ছে না। সেই বিষয়ে কি বলবেন? সে আমাদের একটাই দাবি, কেন করতে পারছে না? স্বাস্থ্যমন্ত্রী কি করছে, পুলিশ কি করছে? সেটা যদি তেলেঙ্গানাতে 24 ঘন্টার মধ্যে করতে পারে, আমাদের এখানে 24টা দিন পার হয়ে গেল, তাহলে কেন করতে পারছে না? শাসক যদি দায়িত্ব না নিতে পারে তাহলে আপনাদের মধ্যে তার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। আমাদের মধ্যে কি তাহলে স্বাস্থ্যমন্ত্রী কেন? উনি তাহলে পদত্যাগ করুক, উনি বলুক যে আমি এটা থেকে পারছি না, এটা থেকে সরে যাচ্ছি। আরজি করার প্রত্যেকটা ডাক্তারের উচিত কেউ যেন এখনো জয়েন্ট না করে, তাহলে এটার প্রতি হবে আন্দোলন আরো বেশি। ভাই, আন্দোলন কেউ যেন বন্ধ না করে, আমাদের একটাই দাবি। আপনার নাম? কবিতা রায়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আন্দোলন বনবাড়ি বাজারে এসে উপস্থিত হয়েছে। শত শত মানুষ, শত শত গ্রাম বাংলার মানুষ রাস্তায় নেমেছে একটাই প্রতিবাদে। তাদের একটাই প্রতিবাদ, তাদের একটাই দাবি, দোষীর যেন চূড়ান্ত শাস্তি হোক। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র নর্থ বেঙ্গল টিভির পর্দায় সরাসরি। আজ এই মুহূর্তে সেই আন্দোলন বনবাড়ি বাজারে উপস্থিত হয়েছে। শত শত মানুষ তাদের আন্দোলনের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে তাদের আন্দোলন, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হোক। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো ভালো করে ছবিটা দেখানোর জন্য।
যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, গ্রাম বাংলার প্রতিবাদী মানুষেরা মশাল জানিয়ে এই আন্দোলন আরো বৃহত্তম আকার ধারণ করেছে। তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল টিভির পর্দায়। আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার কামাত সম্বলপুর গ্রামে, যেখানে নারী পুরুষ সকল মানুষ একসাথে মশাল হাতে মোমবাতি হাতে জ্বালিয়ে আরজি কর মেডিকেল কলেজে যে বাংলার মেয়ে ধর্ষণ হয়েছিল তারই প্রতিবাদে আজকে ধিক্কার ও প্রতিবাদ মিছিল চলছে। আপনারা আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই মশাল চিত্র দেখানোর জন্য। জারি আন্দোলনে সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে, অজস্র মানুষ, কাতারে কাতারে মানুষ আজকে রাস্তায় নেমেছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত প্রতিবাদী মানুষের একটাই দাবি, দোষীর যাতে চূড়ান্ত কঠোরতম শাস্তি হোক। ক্যামেরায় ভাস্করের সঙ্গে আশিস বিশ্বাস, নর্থ বেঙ্গল টিভি, কামাত সম্বলপুর। এই আন্দোলন দেখে আমাদের একটাই কথা মনে পড়েছিল, রবি ঠাকুর যেমন বলেছিলেন আগুনের পরশমণি জ্বালায় মনে, সেই পরশমণি মনে জেলে হাতে মশাল নিয়ে মোমবাতি নিয়ে আজকে সাধারণ গ্রাম বাংলার মানুষ রাস্তায় নেমেছে। তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন।